শুভ নববর্ষ সবাইকে। একটু দেরি করেই জানালাম, আজকে সারাটা দিন আমরা খুব ভালো করে কাটিয়েছি। সবাইকে শুভ নববর্ষ, আশা করি তোমরাও ভালো কাটিয়েছো। আমি আজকে বাড়িতে বানিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস। আমি ভাতটাকে আগে করে নিয়েছিলাম, তার সাথে আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে চিংড়ি মাছের কুচি। বড় চিংড়িকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, চিকেনটাকেও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর আমার কাছে ছিল ভেটকি মাছ, তার কিছুটা আমি ছোটো ছোটো করে কেটে ম্যারিনেট করে আমি ফ্রাইয়ের জন্য রেখেছিলাম। অ্যাকচুয়ালি এটা আমি ক্রিসপি ফিশ টাইপের বানিয়েছিলাম। ম্যারিনেট করেছি এটাকে আমি ডিম, একটুখানি ধনেপাতা, ওটা একটু পরের দিকে দিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, কারণ আমার একটু বাটতে পরে সময় লেগেছে। তার সাথে একটুখানি সয়া সস, গোলমরিচ, নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে। আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ফ্রায়েড রাইসের জন্য, তার সাথে আমি গাজর আর ক্যাপসিকামও কেটে নিয়েছিলাম। তো মোটামুটি আমি ফ্রায়েড রাইস এভাবেই করি। আমি একটুখানি ফ্রায়েড রাইস কখনো কখনো মিশিয়ে নিই, সেটা মা খুব ভালো করে, আর আমি কি করি একটুখানি ভেজেই নিই। আজকে আমি ভেজেই ফ্রায়েড রাইসটা করেছি। আমি দাওয়াতের রাইসটা ইউজ করেছি, তা স্পেন্সার থেকে নেওয়া। আর বলে রাখি ফিশটাও কিন্তু আমি স্পেন্সার থেকেই নিয়েছিলাম। ফিলেটা খুব সুন্দর ফিলেটা দিয়েছিল। তো মোটামুটি আমি প্রথমে প্রনের টুকরো আর ফিশের টুকরোগুলোকে আগে ফ্রাই করে নিচ্ছি। তো মোটামুটি গোল্ডেন ফ্রাই মতো হবে, কিন্তু আমি খুব কড়া ভাজিনি, বিকজ আমি এটা ফ্রায়েড রাইসের সাথে মেশাবো, আর ফ্রায়েড রাইসটাকেও যেহেতু বললাম আমি একটু ভেজে নেব। তো আমি সাদা তেলই ইউজ করেছি, সাদা তেলের মধ্যে আমি এটাকে ফ্রাই করছি। আর এই যে দেখো চলে এসেছে আমার গাজর আর ক্যাপসিকাম, এটা মা কেটে দিয়েছিল। বিনস, কড়াইশুঁটিকে মিস করলাম, ছিল না বাড়িতে। তো আমি বাড়িতে যেটুকু ইনগ্রিডিয়েন্টস ছিল তাই দিয়েই করেছি আমি মোটামুটি। আর এই যে দাওয়াতের রাইসটা আমি 3 জনের জন্য করেছি, তো আমি খুবই কম চাল নিয়েছি। আমাদের মোটামুটি 400 চালে আমাদের দুবেলাই হয়ে গেল যা দেখলাম। তো দাওয়াতের চালটা ভালো বেশ। আর বাই দ্য ওয়ে এই চালটাও কিন্তু আমি স্পেন্সার থেকে পেয়েছি। আমি মোটামুটি চিকেন যেহেতু এখন স্পেন্সার থেকেই আনি, তো স্পেন্সার খুব ভালো। এখন আর স্পেন্সার নিই না, স্পেন্সারের ডেলিভারি নিয়ে খুব আমার প্রবলেম আছে, সেটা অন্য ব্লকে বলবো। ওদের ডেলিভারিতে খুব প্রবলেম হয়, বিকজ ওদের কোনো কাস্টমার কেয়ার থাকে না। বাট হ্যাঁ, এই রাইসটা আমরা পেয়েছিলাম চিকেন নিয়ে স্পেন্সার থেকেই। ইভেন আমি অনিয়নও ফ্রি পেয়েছিলাম। তো এখন আমি মোটামুটি বিগ বাস্কেট থেকেই অর্ডার করি। আর বিগ বাস্কেটের আমি রিসেন্টলি আমি চিকেন নিয়ে আমি তার সাথে অয়েলও ফ্রি পেয়েছি, মাস্টার্ড অয়েল। তো তোমরাও ট্রাই করতে পারো, এবং ভীষণ টাটকা মাংসই ওরা দেয়, যেহেতু আমাদের চিকেনটা একটু বেশি লাগে। লিও রিমো আছে, তার সাথে ওর বাবা একটু স্যুপ খায়, আর আমাদেরও সপ্তাহে একদিন হয়। তো সেই জন্য আমাদের চিকেনটা খুব বেশি লাগে, আর অতবার বাজারে যাওয়ার পসিবল হয় না। তো আমরা নিজেদের সময় মতো, সবথেকে বড় কথা ক্লিন করাও একটু সময়ের অভাব হয়ে গেছে। রিমো আসার পর আমার একটু প্রেশার বেড়েছে, তারপর অফিসের চাপ। তো কথায় কথায় দেখো মোটামুটি ফিশটা, মানে প্রন আর ফিশ যেটা আমি ফ্রাই করছিলাম হয়ে গেছে। তো আমি তুলে নিলাম। এরপর এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি একসাথেও ভাজতে পারতাম, কিন্তু একসাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তো সেই জন্য আমি একসাথে দিলাম না। তো এই তেলের মধ্যেই, বাঁচা তেলের মধ্যেই মোটামুটি চিকেনটাকে দিয়ে দিয়েছি। আর এইগুলো আমি কিছুদিন ম্যারিনেট করিনি, তোমরা চাইলে এইগুলোতেও গোলমরিচ, লেবু বা তার সাথে সস বা তোমাদের ইচ্ছে মতো নুন টুন এইসব দিয়ে ম্যারিনেট করতে পারো, বাট আমি কিছুদিন ম্যারিনেট করিনি। তো দেখো এই ফিশটা তো ভীষণ সুন্দর করে আলাদা আলাদা ঝরঝরেভাবেই হয়ে গেছে ফ্রাই। এবার আমি চিকেনটাকে ফ্রাই করে নিলাম। চিকেনটাও এরকমই হালকা ব্রাউন ফ্রাই করব, খুব কড়া ভাজবো না, যেহেতু আমি ভাতটাকে ভাজবো। আর ভাতের পাতে যদি, মানে ফ্রায়েড রাইসের সাথে যদি খুব কড়া ভাজা হয়ে যায়, তো সেইগুলো খুব মুখে লাগে, তো খেতে ভালো লাগে না, শক্ত লাগে বা তেঁতোও অনেক সময় হয়ে যেতে পারে। তো আমি ওই জন্য হালকা করেই ভাজবো। আর আমি পিস খুব ছোট করিনি, বিকজ আমরা বাড়িতে খাবো। তো মোটামুটি ছোট ছোট করে পকোড়ার যে সাইজটা হয় তার থেকে একটুখানি হালকা ছোট সাইজ করেই আমি কেটে নিয়েছিলাম। তো এটাও ওরকম আমি হালকা ব্রাউন করে নিয়েছি। আর কথায় কথায় বলে রাখি, আমি কিন্তু খুব যে হাই ফ্লেমে রান্না করেছি, তো আমি ইন্ডাকশানে রান্না করি তাও নয়, আমি হাজারেই মোটামুটি করেছি। আর তার সাথে দেখছো এটা অলরেডি ভাজা ভাজা হয়েই এসেছে। তো এটা ভাজাভাজি হয়ে গেলে নেক্সট আমার থাকবে, আমাকে অনিয়ন ফ্রাই করতে হবে। আমি বেরেস্তা করবো ফ্রায়েড রাইসে। আমার একটুখানি বেরেস্তা বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি, আমরা একটু মিষ্টি মিষ্টি খাই। তো চলো, এটা হয়ে গেছে। আমি চিকেনটাও তুলে নিলাম। চিকেনটা তুলে নিচ্ছি। পুরো চিকেনটা তোলা হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ ভাজবো। তো মোটামুটি দেখতে পাচ্ছ হালকা ব্রাউনই হয়েছে। চলো এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ চলে এসেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি মোটামুটি। আমি বেশ অনেকটাই 4-5টা মতো পেঁয়াজ কেটেছিলাম, যেহেতু রাইসটা অনেকটাই হবে, 400 চাল মানে অনেকটাই হবে। তো সেই জন্য আমার মোটামুটি
আর পেঁয়াজটা একটুখানি মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগবে। তো চলো, এই যে রিমো চলে এসেছিলো একটুখানি, রিমো একটু দেখতে এসেছিলো মা কী রান্না করছে। যদিও ওদের কিন্তু ভাত খাওয়া হয়ে গেছিলো, ওদেরকে আমি 12টা সাড়ে 12টার মধ্যে খাইয়ে দিই, ওরা খুব মানে তাড়াতাড়ি টাইম মেনটেন করেই খায়। তো চলো, পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভেজে তুলে নেওয়ার পর আমি তার মধ্যে এবার আমি তাতে দিয়ে দিলাম, সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমার ডিম, কারণ কি আমি একটু স্ক্র্যাম্বলড এগ বানাবো, ডিমের ভুজি। তো ডিমের মধ্যে একটু নুন আর মরিচ মা দিয়ে দিল। তো ডিমটাকে একটু নুন মরিচ দিয়ে ভাজলে একটু ভালোই লাগে, অন্যগুলোও তোমরা ভাজতে পারো। তো আমি আর ভাজিনি, যেহেতু আমি রাইসের মধ্যে দেবো মশলা। তো চলো, এটা ভাজা হয়ে এসে, তো আমি কিন্তু খুব কম তেলেই রান্না করছি, তো সেটা আমার সবসময় লক্ষ্য থাকে। আর দ্যাট ইজ ওয়াই আমি সবসময় কড়াই ইউজ করি ননস্টিক, আর অবশ্যই এটা ইন্ডাকশান প্রুফ। দেখো, এবার আমি সবজিগুলো ভেজে নিচ্ছি, একটু তেল দিয়েছি অবশ্যই। তো সবজি বলতে আমার গাজর আর ক্যাপসিকাম, এটা ভাজা হয়ে গেলে এর সাথে আমি একটুখানি দিয়েছি মশলা বলতে নুন দিয়েছি, চিনি দিয়েছি, তার সাথে আমি জিঙের একটা ইউজ করেছি, আমি পরের দিন ছবি দিয়ে দেবো, যদি তোমাদের দরকার হয় কমেন্ট বক্সে কমেন্ট করো। তো সবাই জানো জিঙের যে কোনো ধরনের চাইনিজ মশলা খুব ফেমাস, তো আমি এখানে জিঙের ফ্রাইড রাইস মশলাটা ইউজ করেছি। আর তার সাথে একটু সয়া সস চাইলে, টমেটো সস চাইলে তুমি দিতে পারো, বাট আমি দিইনি, কারণ কি জিঙের মশলাতে অনেক কিছু থাকে। চলো, এখানে মশলা দিয়ে দিয়েছি অলরেডি, সেটা ভিডিওতে করা হয়নি। তো দিয়ে মোটামুটি এটা সতে হবে, ভালো করে ভাজা ভাজা হবে। দেখো, তো এর মধ্যে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি, ডিমটা আলাদা রেখেছিলাম, আদারওয়াইজ পেঁয়াজের বেরেস্তাটা এবং তার সাথে প্রন, চিকেন আর ভেটকি ভাজাটা রেখে দিয়েছিলাম, ভেটকি মাছটা। ভাতটা তো অলরেডি রেডি হয়েই আছে, ভাতটা আমি করে নিয়েছিলাম। তো ভাতটা আমি ওই আরেকটা কড়াইতেই করেছি, যেহেতু আমার হাঁস নিরামিষ আমাদের আলাদা। তো চলো, এবার ভাত দিয়ে দিয়েছি আমি, ভাত দিয়ে সবজির সাথে নাড়তে নাড়তে আমি সমানেই নাড়তে থেকেছি, যাতে এটা ঝরঝরে হয়, যাতে কোনোভাবেই এটা জড়িয়ে না যায়। আর তার সাথে এবার আমি দিয়ে দিলাম স্ক্র্যাম্বলড এগটা, যেটা করে রেখেছিলাম, এবং তার সাথে ধীরে ধীরে এবার আমি মেশাতে থাকবো আমার ফিশগুলো এবং চিকেনের টুকরোগুলো, এবং সাথে সাথে আমি নাড়তেও থেকেছি, যেহেতু ফ্রায়েড রাইসটা ওই একই রেজন, যাতে একটু ঝরঝরে হয়, এবং ফ্রায়েড রাইস ঝরঝরে হলেই খেতে ভালো লাগে। তো মোটামুটি আমি অল্প অল্প করে দিয়েছি আর অল্প অল্প করে নেড়েছি, নাড়তে থেকেছি, যাতে উপর নিচ খুব ভালো মিক্স হয়ে যায়। তো এটা আমি এইভাবে ফ্রায়েড রাইস করি। মা ফ্রায়েড রাইস করলে, বা তোমরা হয়তো অনেকেই করো যে তোমরা হয়তো ভাজো না, সমস্ত সবজি করে নিয়ে মিশিয়ে ঝাঁকিয়ে নাও, আমার মাও সেটা করে, বাট আমি আজকে ভেজেই করেছি, একটু ইচ্ছে হলো ভেজেই খাবো। তো ফ্রায়েড রাইসটা, কারণ বিকজ আমাদের রান্নার সেরকম বিশেষ কিছু মেনু ছিল না, আজকে এই মিক্সড ফ্রায়েড রাইসটাই স্পেশাল মেনু ছিল। তার সাথে চিংড়ি মাছের মালাইকারি মায়ের করা ছিল, তো সেটা সহযোগিতা করেছে এটা খেতে। আর তার সাথে মা একটু আলুর দম বানিয়েছিল, নিরামিষ আলুর দম, যেহেতু মায়ের আজকে ষষ্ঠী, আর মা পরোটা আলুর দমই খেয়েছে। আর সাথে তো আমি তো ক্রিসপি ফিশটা বানাবোই, সেটাও দেখাবো। তো চলো, বাকি ভাজাভুজিটাও দিয়ে দিলাম, দেওয়ার পর যথারীতি নেড়ে নিয়েছি। আর বাই দ্য ওয়ে, আমি একটুখানি বেরেস্তা রেখে দিয়েছি, কারণ ওই বেরেস্তাটা আমি উপরে দিয়ে রাখবো, কারণ কি যখন গরম করে পরিবেশন করবো তখন ওপর থেকে কেটে কেটে দিলে ভাজা পেঁয়াজটা সবার পাতে পড়বে এবং সেটা খেতে ভালো লাগবে। তো আমি মোটামুটি এভাবেই করি। তো দেখো, একটুখানি আমি যাতে ভাজাভুজিগুলো তুলে রেখেছিলাম তাতে একটু তেলটা বেরিয়েছিল, তো আমি সেই তেলটাও দিয়ে দিলাম। খুব বেশি তেল আমি কড়াইতে দিইনি, যতটুকু দরকার ততটুকুই দেওয়া হয়েছে, তো তেলটা ওয়েস্ট করবো না, তো সেই হিসেবে আমি তেলটা দিয়েছি। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে ফ্রায়েড রাইসটা। তো চলো, আমার ফ্রায়েড রাইস রেডি। এই যে আমি যেটা বলছিলাম রেসিপিটা আলাদা করে রেখেছি, ওটা নামানোর পর ওপর থেকে দেবো। তো চলো, ফ্রায়েড রাইসটা মোটামুটি রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা আমি একটা মাইক্রোওভেন প্রুফ বোলের মধ্যেই রাখবো, যে তোমার মাইক্রোওভেনে গরম করে খেতে সুবিধা হয়, বিকজ এরপর আমাকে ক্রিসপি ফ্রাইটা ভাজতে হবে। এই যে আমাদের ভেজ নন ভেজ দুটো সেপারেটেড, তো ভেজের পোর্শনটাই বেশি, যেহেতু মা ওখানে রান্না করে এবং পুজোর ভোগ আমাদের রান্না হয়, বিশেষ করে গোপাল পুজোর সময় একটু ভোগ হয়, তো সেজন্য আমাদের ননভেজটা পুরোপুরি আলাদা। আমার ছোট্ট জায়গায় আমি যতটা পারি একটু গুছিয়ে টুছিয়ে করারই চেষ্টা করি। তো চিমনিটা সেম একই এমন জায়গায় লাগানো মিডলে, যাতে ওটা ভেজ ননভেজ দুটোর তেলটা যতটা এক্সস্টটা যাতে বেরিয়ে যেতে পারে, এক্সেসিভ অয়েলটা, তো সেভাবে আমরা ইউজ করি। তো ওই জন্য একটু আমার টাইম লাগে, বিকজ আমার একটা ইন্ডাকশানে একটা রান্না হলে তবে আমি একটা করতে পারবো, ওভেন হলে একটা সুবিধা হতে পারে, রেস করতে করতেই হয়তো ক্রিসপি ফ্রাইটা ভেজে ফেলতে পারতাম। তবে আমি যতটা পারি তাড়াতাড়ি গুছিয়ে নিতে থাকি, তো সেজন্য আমার খুব বেশি টাইম লাগে না। তো ফ্রায়েড রাইস কথায় কথায় রেডি হয়ে গেছে, এবার আমি চলে যাবো ক্রিসপি ফ্রাইয়ে।
তো দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি এর সাথে অ্যাড করেছি ব্রেড ক্রাম্ব। তো আমি খুব বেশি ব্রেড ক্রাম্ব দিইনি, হালকাই করার চেষ্টা করেছি। তোমরা চাইলে 2-3 বার কোট করতে পারো, যেরকম আমি অন্য সময় করি। আর এটা প্যাঙ্কোর, এটাও আমি বিগ বাস্কেট থেকে নেওয়া, তো এটাও অনলাইনে নেওয়া, খুব ভালো দেখলাম। আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম ব্রেড ক্রাম্ব। নর্মালি আমি বিস্কুটের গুঁড়োটা ইউজ করি, বাট আজকে ব্রেড ক্রাম্বটা ইউজ করলাম, মানে পাউরুটির গুঁড়ো। তো বাড়িতেও করা যায়, ওটাকে একটুখানি শুকনোভাবে যেভাবে আমরা তাওয়ায় গরম করে নিই সেভাবে একটু কটকটে করে করকরে করে সেটাকে গুঁড়িয়ে করা যায়। তো আমি কিনেই নিয়েছি, অফারেও পেয়েছি, প্লাস অত সময় পাওয়া যায় না। তো দেখো আমি খুব বেশি কিন্তু করিনি কোটিং, তো জাস্ট একবার কোটিংয়েই আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আরও একবার কোটিং করতে পারো, আর একবার ডিমের মধ্যে ডুবিয়ে আর তার সাথে আরও একবার বিস্কুটের ক্রাম্ব অ্যান্ড কর্নফ্লাওয়ার মিশিয়ে, তাতে করে কি হবে, একটু মোটা শক্তপোক্ত হবে। তো আমি যেহেতু আমরা বাড়িতে খাবার, আমাদের সবাই একটু কম লেয়ার পছন্দ করে, আমরাও তাই, আমিও তাই ইনফ্যাক্ট। তো সেজন্য আমি দেখো এরকমভাবে এক কোটিংয়ে মোটামুটি এগুলো ক্রিসপি ফ্রাই আমি করে নিয়েছি। তো এটা ভেটকি মাছটা বেশ খেলাম, বেশ ভালোই, বেশ টেস্টি ছিল। তো অনলাইনে যারা ভরসা করতে পারো না তারা বিগ বাস্কেট থেকে বা স্পেন্সার থেকে নিতে পারো। বাট হ্যাঁ, স্পেন্সারের ডেলিভারি নিয়ে একটু সমস্যা আছে, ওরা ওদের সময় মতোই ডেলিভারি করে, যতই তোমার আর্জেন্সি থাকুক, যতই ওরা স্লটে দেখাক যে হ্যাঁ তুমি দেখে হয়তো বুক করলে যে সকালে বুক করছো রাতে পাবে, নাও পেতে পারো, হয়তো পরের দিন পাবে। ওদের ডেলিভারি বয় না থাকলে ওরা দিতে পারে, এবং ওদের কোনো কাস্টমার কেয়ার নাম্বার নেই। কিন্তু বিগ বাস্কেট ইজ ভেরি গুড, আর ওটা জানোই তোমরা, এখন টাটা অ্যাকোয়ার করে নিয়েছে। তো ওদের সার্ভিসও খুব ভালো, ওরা যে টাইমটা দেখায় আধা ঘন্টা থেকে ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে ওরা ডেলিভারি করে। অবশ্যই 10টার পরে নেয় না অর্ডার, তো দ্যাট ইজ এনাফ আই বিলিভ। সকাল 8টা থেকে রাত্রি 10টার মধ্যে অর্ডার নেয় মানে প্রায় 12 ঘন্টারও বেশি। তো তোমরা আরামসে বুক করতে পারো। তো আমি এখন মোটামুটি বিগ বাস্কেট থেকেই সব নেওয়ার চেষ্টা করি। তো চলো, কথায় কথায় ভাজা হয়ে যাচ্ছে। আমার একটা অভ্যেস হচ্ছে যে মায়ের থেকে শেখা, যে হালকা হালকা করে আমি উল্টানোর আগে গরম তেলটা নিয়ে যে পিঠটা ওপরের দিকে আছে ওটা হালকা করে ছুঁড়ে ছুঁড়ে দিতে থাকি। তাতে কি হয়, যেরকমভাবে দিতে থাকি তাতে কি হয়, যখন এটা উল্টাই তখন নিচের দিকটা আটকে যায় না, নিচের কাঁচা অংশটা আটকে যেতে পারে। এটা তো তোমরা অনেকেই জানো, এটা ছোট্ট টিপস, বাট যারা জানো না বা যারা এরকম করোনি কখনও, ট্রাই করে দেখতে পারো, আমাকে জানিও যে এই টিপসটা তোমাদের কেমন কাজে লাগলো। তো দেখো মোটামুটি খুব সুন্দর করে আমার ফ্রাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু আমি ডুবু তেল দিয়েছি, তবে এই তেলটা আমার থেকে যাবে। তেলটা আমি অন্য দিন, যেহেতু মাছেরই তেল, অন্য দিন মাছের রান্না করে নেব। তো একটু ডুবু তেলে যদি ফ্রাইটাই না করা হয় তাহলে ঠিক মজা আসে না, ঠিক ভালো খেতে লাগে না। তো চলো দেখো, আমি তুলে নিয়েছি 4 পিস, তো ভীষণ সুন্দর হয়েছে। তো আমি সর্বসাকুল্য 12 পিস মতো করেছিলাম, সেটা একটু টুকরো করতে। আর এটা আমি নিজেই নাম দিয়েছি ক্রিসপি ফিশ, বিকজ এটা আমার ক্রিসপি ফিশই মনে হয়েছে। বাইরেটা হালকা হালকা ক্রিসপি আর ভেতরটা পুরো নরম। তো আমি আবারও বললাম, এই প্যাঙ্কোটা তোমরা ইউজ করতে পারো। ব্রেড ক্রাম্বটা ভীষণই ভালো, খুবই ভালো হলো, এবং এটার দামও খুব বেশি না, 75 রুপিস নিয়েছিল, 1 কেজি আছে। দেখো এই যে আমার রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস। দেখো আমি বেরেস্তার উপরে ছড়িয়ে দিয়েছি, এটা আমার ক্রিসপি ফিশ রেডি হয়ে গেছে। এটা মায়ের হাতে রান্না করা গলদা চিংড়ি মালাইকারি। তো চলো পরিবেশনের পালা। বিকালবেলা আমি নতুন জামা পরিয়েছিলাম আমার রিমোকে আর লিওকে, দুজনেই বেজায় খুশি। বাট রিমো যথারীতি ও জামা পরতে খুব পছন্দ করে, বাট লিও অতটা পছন্দ করে না। ও একটু ঝগড়া করছিল যে কেন ওকে জামা পরানো হয়েছে, যত এসি কমানো হোক। তো আমি ওকে একটু শান্ত করার চেষ্টা করছিলাম, বিকজ একটু ভিডিও করতে হতো। চলো, খুব সুন্দর আমার 2 পুতুল সোনা, রিমো অ্যান্ড লিও, ওদের নববর্ষ কাটলো। এইটা প্রথম নববর্ষ রিমোর জন্য, তো রিমো খুব এনজয় করলো। তো জামা পরে পুতুলের মতো বসেছিল আর খুব সুন্দর করে পোজ দিচ্ছিল। লিও একদমই পছন্দ করেনি জামা পরা, ও গরম সহ্য করতে পারে না। তো যাই হোক, দুজনকে নিয়ে আমাদের খুব ভালো কাটলো। হ্যাঁ, বাইরে কোথাও যাইনি, একটু গরমটা কমলে ওদের নিয়ে বাইরে কোথাও যাওয়ার ইচ্ছে আছে। আর রিমো আমার কোলে উঠতে ভীষণ পছন্দ করে, দেখো কী সুন্দর আমার কোলের উপর উঠে আমার সাথে ছবি তুলেছে। তো বিকালবেলা একটু বেরিয়েছিলাম, মানে সন্ধেবেলায় বলা যায়, প্রায় 8টা 8:30 নাগাদ। জাস্ট একটু ঘুরে এলাম। আমরা গেছিলাম কফি হাউস নিউ টাউনে, আমাদের বাড়ি থেকে খুবই কাছে, বাট আমরা জানতাম না এটা 8টায় বন্ধ হয়ে যায়। তো আমরা জাস্ট ফটো সেশন করে চলে এসেছি। আমরা আজকে অর্ডারের জন্য রেস্টুরেন্টটায় গিয়ে বসতে পারিনি, কফি হাউসের ভেতরে গিয়ে। তো আগামী দিনে যাবো, বাট তোমরাও যেতে পারো। সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি খোলা, সকাল 11টা থেকে রাত্রি 8টা অবধি খোলা। তোমরা যেও, জায়গাটা খুবই সুন্দর। তো আমি শুনেছি খাওয়া দাওয়া খুব একটা রিজনেবল নয়, তো সেটা যেদিন খাবো সেদিন অবশ্যই ব্লগ করবো, অবশ্যই ভিডিও দেবো। বাট জায়গাটা এবং পরিবেশ, লোকজন খুবই ভালো লাগলো। চলো টাটা, তোমরা জানিও তোমাদের নববর্ষ কীভাবে কাটলো।